নমস্কার, আমি মৌসুমী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আবারও শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। এখন যে ভিডিওটা দেখছেন এটা গত পরশুদিনের ভিডিও। এখন যে ভিডিওটা দেখছেন আপনারা এটা গত পরশুদিনের ভিডিও। গত পরশুদিন আমি ঘরদোর ঝাড়ঝুড়ি করেছিলাম, তো তখন একটুখানি ভিডিও করেছিলাম। তারপর ছেলের শরীরটা ভালো ছিল না, তাই ভিডিও শুট করতে পারিনি এবং ভিডিও এডিটিংও করতে পারিনি আর ভিডিও দিতেও পারিনি। তো এই ভিডিওটা কালকের ভিডিওর সঙ্গে আমি অ্যাডজাস্ট করে দিলাম। আর এই দেখুন আমাদের ব্যালকনির বারান্দার কি অবস্থা দেখুন। আমাদের ব্যালকনি বারান্দা আমরা দুই রকম ভাবে ব্যবহার করি। একটা হচ্ছে গোডাউন আর দ্বিতীয় হচ্ছে স্টোর রুম। মানে এখানে যত সব জিনিসপত্র, মানে ফেলা জিনিসপত্র সেগুলো স্টোর করে রাখি। এছাড়াও এখানে আছে আমাদের ব্যবসার চা। তো সেই সমস্ত চা এখানে গোডাউনের মতো মানে স্টোর করে রাখা আছে। আর আলাদা কোনো আমাদের গোডাউন সেরকম নেই, সেই কারণে আমাদের ঘরের মধ্যেই মানে এই যে ব্যালকনি বারান্দা, তারপর উপরে আর একটা এক্সট্রা ঘর আছে, সেই সব ঘরগুলোতে আমাদের গোডাউন হিসেবে ব্যবহার করা হয়, মানে দোকানের মাল রাখা হয়। আর এরপর দেখুন কত ধুলো জমেছে। গত ২ বছর আমি ভালোভাবে ঝাড়াঝুড়ি করতে পারিনি। ২ বছর পর এই বছর ভালো করে সমস্ত কিছু পরিষ্কার করছি। মানে খাটের একদম নিচ-টিচগুলো অত ভালো করে পরিষ্কার করতে পারিনি। কারণ আমার সোনা বাবা আসলো, তাই ওকে নিয়ে গত বছর তো কিছুই করতে পারিনি। আর তার আগের বছর তো আমি প্রেগন্যান্ট ছিলাম, সে বছরও কিছুই করতে পারিনি। তাই গত ২ বছরের নোংরা এবছর আমি বার করছি। তবে এই সামনে সামনে ঝাড়াঝুড়ি করে রাখি, কিন্তু একবারে ডিপ ক্লিন সেটা করতে পারি না। এখন প্রায় প্রত্যেক দিনই সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত একইভাবে চলছে আমার কাজকর্ম। তার উপর আবার সোনা বাবারও শরীরটা ভালো নেই, আজ থেকে আবার মেয়েরও শরীরটা ভালো নেই। কালকে রাত্রে থেকে বমি করছে, পটি করছে, তাই ওকে সকালবেলায় আবার একটু নুন চিনি জল বানিয়ে দিচ্ছি। আর এই দেখুন মেয়ে শুয়ে আছে। আমার মেয়ে সাধারণত শয় না, খুব কম। একদম দুপুরবেলায় একটু রেস্ট নেয় আর একদম সে রাত্রে শুতে শুতে ১১টা ১১:৩০। তাছাড়া ওকে কোনো সময়ই আমি শুতে দেখি না এবং ও শয়ও না। কিন্তু এখন মেয়েটার শরীরটা ভালো নেই বলেই সকালবেলায় মেয়ে শুয়ে আছে। আর এরপর দেখুন আমি গতকাল যে ঘরদোরগুলো ঝাড়াঝুড়ি করেছিলাম, প্রথমের ভিডিওটাতে আপনাদেরকে দেখালাম। তো গতকাল আর আমি কাচাকুচি কিছুই করতে পারিনি, তাই আজকে সব কাচাকুচিগুলো নিয়ে বসেছি। রাত্রিবেলাতে এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম সার্ফ দিয়ে। এগুলো গতকাল যে বড় ঘরটা ঝেড়েছি সেই ঘরের পর্দাগুলো আছে, আলমারির কভার আছে, ২টো বেড কভার আছে তার সঙ্গে। তো এগুলো নিয়ে এখন কাচতে বসেছি সকালবেলায়। আজকে আর ঝাড়াঝুড়ি কিছুই করতে পারিনি, মেয়েরও শরীরটা আজ থেকে ভালো নেই, তাই ওকে একটু নুন চিনি জল করে দিয়ে এই কাচাকুচিগুলো নিয়ে বসেছি। আর আমার তো ওয়াশিং মেশিন নাই, ওয়াশিং মেশিন থাকলে হয়তো তাড়াতাড়ি কাচা হয়ে যায়, কিন্তু আমি সবকিছু হাতেই কাচি। আর দেখুন আজকে রোদটাও সেরকম ভালো নেই, মিটমিট করছে। তো অনেক কাচার ছিল, তো সবকিছু ছাদে আটবে না, তাই কিছুটা নিচে মেলে দিলাম আর কিছুটা ও ছাদে মেলে দেবে। আর এই দেখুন মেয়ের জন্য আবারও একটু নুন চিনি জল নিয়ে এসেছি, আর ছেলেকে দেবো একটু আপেল সেদ্ধ আর ২টো কলা। আমার ছেলেটা না ভীষণ দুষ্টু। ওকে যে খাবারটা দেবো সেই খাবারটা ও কোনো মতেই খাবে না। ওর দিভাইকে যে খাবারটা দেবো সেই খাবারটাই ওকে খেতে হবে। দেখুন নুন চিনির জলটা মেয়েকে দিয়েছি আর ও বারবার ওটা খাওয়ার জন্যই ব্যস্ত করছে। আর ওকে যেই আপেল সেদ্ধটা মুখে দিতে যাচ্ছি দেখুন কিরকম করছে, দেখুন ও খাবে না কিছুতেই। এমনিতেই আপেল সেদ্ধ খেতে চায় না। আর আপেলটা না সেদ্ধ করার পর সেরকম টেস্টও থাকে না, টেস্টটা খুব একটা ভালো লাগে না। আমি তো খেয়ে দেখেছি জানি। তো ছোটতে খেয়ে নিত, কিন্তু এখন না মুখের টেস্ট হয়েছে খুব, একদমই অন্য খাবার কিছু খেতে চায় না। তো বড়দের খাবারটাই সবসময় খেতে চায়। তো আপেল সেদ্ধটা তো খেলোই না। এরপর দেখুন কলাটা হাতে দিয়েছি, কলাটা একটু একটু করে খাচ্ছে। আর কলাটা আমি যদি পুরোটা ছাড়িয়ে দিয়ে চামচ দিয়ে কেটে খাওয়াতে যাই তখন আর খাবে না। তাই এইরকম ভাবে ছাড়িয়ে দিলে ও একটু একটু করে হাতে নিয়ে বেশ সুন্দর খায়। গলায় দাও, গলায় দাও, গলায় দাও, হ্যাঁ গলায় দাও, হাপুস হুপুস করতে হবে। বলি বাবলে দাও, আমি দিদি, আমি দিদি দেখি। না চলো 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 চলো, কি করবে তুমি? চলো
চলো। তো বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই পরিবারটিকে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর ভিডিওটিতে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলে যাবেন না। দেখুন আমার সোনা বাবাকে স্নান করানো হয়ে গেছে আর ওকে এই টিপগুলো পরাই, এই টিপগুলো পরিয়ে দিলাম। এবার নিচে চলে এসেছি রান্নাবান্না নিয়ে। আজকে হবে ইলিশ মাছ। আর আজকে ইলিশ মাছটা আর কাঁচা রান্না করব না, আজকে একটু ভেজে আলু দিয়ে বেগুন দিয়ে একটু ঝোল করব, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর তার সঙ্গে করব মাছের মাথা দিয়ে কচুর তরকারি, মানে যে গাঁটি কচুগুলো হয় সেই গাঁটি কচুর তরকারি। একটু একটু করে কাজ করছি, কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে, মানে রান্নাঘরেও এখনো অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাকি আছে, একটু একটু করে করছি। তার উপরে আবার আমার সোনা বাবারও শরীরটা ভালো নেই, মেয়েরও শরীরটা ভালো নেই, আবার আমারও তাই। আমারও আজকে থেকে প্রচন্ড ঠান্ডা লেগেছে। আমাদের কাজ করতে দেখে আমার সোনা বাবা কাজ করতে শুরু করেছে। দেখুন উঠানে সমস্ত কিছু মেলা আছে, ও একটু একটু করে তুলে দিচ্ছে ওর দাদাকে। আমি যেগুলো কাচাকুচি করেছিলাম সেগুলো তো কিছুটা নিচে মেলেছি আর কিছুটা ছাদে মেলেছে ও। তো নিচে যেগুলো মেলেছি আর কি, সেগুলো মোটামুটি শুকিয়ে এসেছে, তাও একবার উল্টে পাল্টে দিচ্ছি। নিচে শুধু পর্দা কটাই দিয়েছি আর বাদ বাকি সবকিছু ওপরে দিয়েছি। তো এখন একটু উল্টে আবার মেলে দিলাম ওই সাইডটায়। আর বিকেল হতে হতে শুকিয়ে যাবে। এখন বাজে 1:30, তো বিকেল হতে হতে ঠিক শুকিয়ে যাবে, তখন আবার তুলে নিয়ে যাব। আর আজকে তো মেয়েকে ইলিশ মাছ বা কচুর তরকারি কিছুই দেব না, ওর জন্য আলাদা করে তরকারি বানাচ্ছি, ওর আর ছেলের জন্য, মানে 2 ভাই বোনের জন্য আলাদা করে সব রকম সবজি দিয়ে একটা প্রেসার কুকারে ঝোল বানাচ্ছি। আর সবজির মধ্যে দিয়েছি পেঁপে, গাজর, আলু আর আছে একটু পটল। তো এই দিয়ে একটা ঝোল বানিয়ে দিয়েছি আর দিয়েছি কাঁচকলা সেদ্ধ। তো মেয়েকে ভাত দিয়ে দিয়েছি আর ছেলেকেও ভাত দিয়েছি। আর ছেলেকে একটুখানা আজকে ডিমের ঝুরঝুরে বানিয়ে দিয়েছি। প্রতিদিন তো সেদ্ধই করে দিই, তাই আজকে একটু ভাবলাম হালকা একটু ফ্রাই করে দিই। আর আমার পুচকেরা দেখুন একটা একটা করে ভাজা তুলে মুখে দিচ্ছে। আর ও এরকমটাই করে, ওকে কিছু যদি ভাজা আমি দিই, পটল ভাজা বলুন, ঢেঁড়স ভাজা বলুন, আলু ভাজা বলুন, সেগুলোকে বেশ সুন্দর টুকটুক করে তুলে খাবে, কিন্তু ভাত কোনো সময়তেই মুখে নেবে না। নিজে তো নেবে না, নিজে নিলে হয়তো একটা করে ভাত তুলে মুখে নেবে, কিন্তু আমি দিতে গেলেও মুখে আর ভাত নেবেই না। তো এরকম দুষ্ট হয়েছে। তো দেখুন পর্দাগুলো আমার শুকিয়ে গেছে, আমাদের সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওপরে যাব। তো এখন আমি পর্দাগুলো একেবারে উপরে তুলে নিয়ে যাচ্ছি, এগুলো শুকিয়ে গেছে। আর এই দেখুন আমার ভাগ্যটাই মনে হয় খারাপ, মেশিন নেব ভাবলাম কিন্তু একটার পর একটা সমস্যা হচ্ছে। তো এই মেশিনটা আবার যে চাকাটা আছে সেই চাকাটা একদমই ঘুরছে না। এটা তো হ্যান্ড মেশিন, হাতে করে ঘোরাতে হয়, তো এই চাকাটা আমি কোনো মতেই ঘোরাতে পারছি না। তাই এটাকে আমাকে আবার ফেরত দিতে হলো, আবার এটা পাল্টে আবার আরেকটা নেব। এরপর দেখুন আমার সোনা বাবার ওয়েটটা একটু মাপিয়ে নিচ্ছি। এটা আমাদের দোকান ঘর উপরে, তো দোকান ঘরে নিয়ে এসেছি আর এখানে তো ওর বাবার ওয়েট মেশিন আছে, তো এখানে একটু ওয়েটটা করিয়ে নিলাম। আর আজকে আর আমার সোনা বাবা দুপুরবেলায় ঘুমোয়নি, 12:30টার দিকে স্নান করানোর পর তখন একটুখানা ঘুমিয়ে নিয়েছিল কাকিমার কাছে। তো 1 ঘন্টা মতো তখন ঘুমিয়েছে, তারপর আর ঘুমোয়নি। সারা দুপুর ওকে নিয়ে খেলা করছে, ওকে নিয়ে বসে আছি। আর এখন বিকেলবেলা একটু ছাদে নিয়ে এলাম। এখন আমার সোনা বাবা প্রায় দিনই এরকম করছে, সকালের দিকে একটু ঘুমিয়ে নিচ্ছে, মানে স্নান করার পর একটু ঘুমিয়ে নিচ্ছে, আর সারা দুপুর ঘুমোচ্ছে না। তাই ওকে নিয়ে আবার সারা দুপুর বসে থাকতে হচ্ছে। আর তার উপরে আবার আমার ভিডিও এডিটিং এর কাজ থাকে কিছু, তো একদিকে ওকে দেখাশোনা করি, ওর সঙ্গে খেলা করি, আর একটু করে ভিডিও এডিটিং করি। আমার বুদ্ধি নাই, তোমার বুদ্ধি নাই। ওলে বাবা রে, তুমি এবার কি করবে বাবা? হ্যাঁ হ্যাঁ, এই রাত্রিবেলায় তুমি এখন হাপুচুপুচ করবে? এখন কটা বাজে? এখন 10:30 বাজে, তুমি এখন হাপুচুপুচ করবে বাবা? কেমন করে ঘুম পাড়াবো গো তোমাকে, বলো তো? বলো।
বলো আই ঘুম বলো। হুম তুমি এখন কি করবে বাবা? হাপুসুপুস? এখন হাপুসুপুস করবে না ঘুমু করবে? এখন তো ঘুমু করতে হবে। কেমন করে ঘুমাবে? কি বলে ঘুম পাড়াবো তোমাকে? বলো কি বলে? হেঁচকি উঠছে, একটু জল খেয়ে নাও, চলো এসো। ওই দেখো হেঁচকি উঠছে, একটু জল খাও এসো। হেঁচকি উঠছে, ও শোনা। আমার সোনা বাবা রাতে ঘুমিয়েছে মানে আমি এবার ফ্রি, আমি এবার নিশ্চিন্ত, আমি এবার ফ্রিভাবে আমার কাজ করতে পারবো। আর এখন বাজে প্রায় 11:15। আর আমার সোনা বাবা ঘুমিয়েছে অনেকক্ষণই, 10:30টার দিকে ঘুমিয়ে পড়েছে। তারপর আমরা খেয়েছি, মানে তারপরে যা যা কাজকর্ম ছিল, রান্নাঘরের কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে এবার আমি আমার কাজ শুরু করেছি। তো ঘরটা তো কালকে ঝেড়েছিলাম, তারপরে আর ঘরটা গোছানো হয়নি, অগোছালো হয়ে পড়ে আছে। তো ভাবলাম এবার রাত্রিবেলায় এখন নিশ্চিন্ত হয়ে ঘরটা গুছিয়ে রাখি। তো এটা হচ্ছে আমার সোনা বাবার অ্যালবাম অন্নপ্রাশনের। এটা এত ভারী, আর সেই জন্যই আলমারির মাথাতেই রেখেছি, এটা কোনো জায়গায় রাখার জায়গা নেই, তো আলমারির মাথাতেই আমাকে রাখতে হয়েছে। এরপর পর্দাগুলো কেচে নিয়ে এসেছিলাম, তো সেগুলো আমি এবার পরিয়ে দিচ্ছি পর্দাগুলো। তো দেখুন পর্দাগুলো কি পরিষ্কার হয়েছে। তো এমনিতে তো 2 বছর পর্দাগুলো কাচিনি, ঝেড়ে ঝুড়ে রাখতাম। আর এগুলো সেরকম নোংরা হয়ও না খুব একটা, শুধু ধুলো পড়ে। তো ধুলোগুলো তো মাঝে মাঝে ঝেড়ে ঝুড়ে নিই। তো এইভাবে সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত আমার চলছে কাজকর্ম। তার উপর আবার ছেলে মেয়ে দুটোই অসুস্থ, নিজেরও শরীরটা খুব ভালো নেই। এরপর এই সমস্ত কাজ সারবো, সেরে আবার আছে ভিডিও এডিটিংয়ের কাজ। তো সেটা তো প্রত্যেক দিনই থাকে, আর তাই আমার ঘুমোতে ঘুমোতে প্রায় 1:30-2টো প্রত্যেক দিনই হয়ে যায়। দেখুন আমার সমস্ত পর্দাগুলো লাগানো হয়ে গেছে। কেমন লাগছে আমার ঘরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। আর সবাইকে জানাই শুভরাত্রি।